ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে বলবো না, ইচ্ছা করছিল না। আমি একজন হিন্দু, কিন্তু চারপাশে যা দেখছি তাতে খুব রাগ হয়। আমাদের হিন্দু ধর্মটা অনেক পুরনো ধর্ম। শিখ, ইসাই, মুসলমান এদেরও অনেক অনেক আগের ধর্ম। কিন্তু আমরা এখন এতটাই বোকা হয়ে গেছি, কি বলবো, যে একটা ধর্মকে অনুকরণ করতে গিয়ে নিজের ধর্মের সর্বনাশ করে দিচ্ছি। এই কিছুদিন আগে দেখলাম গীতা পাঠ অর্গানাইজ হলো। সত্যি বলতে মন থেকে মেনে নিতে পারিনি, কারণ গীতা আমাদের ধর্মগ্রন্থ। রামায়ণ, মহাভারত, গীতা, এই ধর্মগ্রন্থগুলো আমরা আমাদের বুকের মধ্যে জায়গা দিই। এরা আমাদের মন্দিরে থাকে, মানে বাড়িতে যে আমরা ঠাকুরকে যে জায়গাটায় রাখি, ভগবানকে যে জায়গাটায় রাখি, ঠিক সেই জায়গাটায় স্থান পায় এরা। কিনা তাদেরকে এখন ধুলোয় তুলে নিয়ে আসা হচ্ছে, কেন না আরেকটা ধর্মকে দেখাবার জন্য। কেন? আমাদের ধর্মে দেখাবার কিছু নেই। আমাদের ধর্মটা মন থেকে নিতে হয়, হিন্দু ধর্মটা মন থেকে গ্রহণ করতে হয়, সেটাই দেখাবার কিছু নেই। যে গীতা বোঝে সে জানে। গীতা পাঠ ওইভাবে করা যায় কি? সম্ভব কি? গীতার বাণীগুলো পবিত্র বাণী, প্রত্যেকটা বাণী মানুষের হৃদয়ে গিয়ে বসে। তা সেখানে ওইভাবে কখনোই মেনে নিতে পারিনি বা পারবও না। আমি এমন হিন্দু হতে চাই না। আমি সেই হিন্দু যে নিজের মন থেকে আমার ধর্মটাকে পালন করি, যতটা পারি পালন করার চেষ্টা করি। গীতা আমাদের প্রত্যেকের ঘরেই আছে, সে ছোট থাক বড় থাক আছে, এবং যেটাকে আমরা আমাদের মন্দিরের মধ্যে রাখি। দেবতাকে, গীতাকে, ধর্মগ্রন্থগুলোকে এইভাবে মন্দির থেকে পথে নামিয়ে আনার কোনো দরকার নেই। আমার ধর্ম, সেই ধর্মকে ছোট করার বা নষ্ট করার ক্ষমতা কারণেই, এটাই আমার বিশ্বাস। আশা করি সব হিন্দুরই এটা বিশ্বাস হওয়া উচিত। আমাদের ধর্মকে আরও প্রসারিত করতে হবে, আরও চারদিকে ছড়িয়ে দিতে হবে। এরকম একটা ধর্মের পেছনে দৌড়ে নিজের ধর্মকে খাটো করার কোনো মানে হয় না। কেন আমরা রাজনীতির মধ্যে পড়ব? কেন ধর্মকে রাজনীতির নোংরা খেলায় নিয়ে যাব? এটাই আমার কাছে প্রশ্ন। ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। কোনো দরকার নেই রাজনীতির সাথে ধর্মকে জায়গা দেবার। ধন্যবাদ।